সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে প্রথম অধ্যায় থেকে কিছু প্রশ্ন আলোচনা করব। আজকের ক্লাসের শেষে তোমরা জানতে পারবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপাদানগুলো কী কী, বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ কাকে বলে, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানগুলো কী কী, বিশ্বগ্রাম বাস্তবায়নে প্রাপ্ত সুবিধাসমূহ কী কী এবং বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ কী কী। তো প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে তথ্য বা ইনফরমেশন। যে কোনো লেখা বা টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ বা ছবি, এগুলোই মূলত তথ্য। অর্থাৎ কোনো ডাটা, সেটা যখন আমরা খুব সুশৃঙ্খলভাবে সাজাই বা ব্যবহার উপযোগী করে সাজিয়ে তুলি, সেটাই মূলত তথ্য বা ইনফরমেশন। যোগাযোগ বা কমিউনিকেশন হচ্ছে দুই বা ততোধিক মাধ্যমের মাঝে তথ্য বিনিময়। দুই বা ততোধিক মাধ্যম যখন তথ্যের আদান প্রদান করে, সেটাই মূলত কমিউনিকেশন বা যোগাযোগ। আর প্রযুক্তি হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার। তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংজ্ঞায় আমরা বলতে পারি যে কম্পিউটার ও টেলিযোগাযোগ ব্যবহারের মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ, একত্রীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বিনিময় বা পরিবেশন ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলা হয়। তথ্য প্রযুক্তির কিছু উপাদান রয়েছে, যেমন কম্পিউটার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি, রেডিও, টেলিভিশন, ফ্যাক্স, অডিও, ভিডিও, স্যাটেলাইট, কম্পিউটার নেটওয়ার্ক, ইন্টারনেট, আধুনিক টেলিযোগাযোগ, মডেম, ওয়াইফাই প্রভৃতি। এছাড়াও আরও অনেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপাদান রয়েছে। আমরা একটি শব্দের সাথে অনেকেই পরিচিত, বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। মার্শাল ম্যাকলুহান নামক একজন বিজ্ঞানী 1962 সালে সর্বপ্রথম বিশ্বগ্রামের ধারণা দেন। এখানে তার দুটি বইয়ের নাম আমি উল্লেখ করেছি, দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান ও 1964 সালে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া নামক দুটি গ্রন্থে বিশ্বগ্রামের ধারণা দেন। গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হচ্ছে একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষই একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরের সেবা প্রদান করে থাকে। আমরা খুব সহজেই এখন এই বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের ধারণাটা সম্পর্কে জানতে পারি। অ্যাকর্ডিং টু দ্য অক্সফোর্ড ডিকশনারি অফ আমেরিকা, দ্য গ্লোবাল ভিলেজ কনসিডার্ড দ্য ওয়ার্ল্ড এ সিঙ্গেল কমিউনিটি লিঙ্কড বাই টেলিকমিউনিকেশন। অক্সফোর্ড ডিকশনারির অনুসারে গ্লোবাল ভিলেজ হচ্ছে একটি সিঙ্গেল বা একক কমিউনিটি যেটা টেলিকমিউনিকেশনের মাধ্যমে পরস্পরের সাথে সংযুক্ত। বিশ্বগ্রাম হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ যেখানে দূরবর্তী স্থানে অবস্থান করেও পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করার সুবিধা পায় এবং একে অপরের সেবা প্রদান করে থাকে। এখানে গোটা পৃথিবীটাকে একটি গ্রাম হিসেবে বিবেচনা করা হয়। তাহলে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম সম্পর্কে আমরা স্পষ্ট ধারণাটি পেলাম যে তথ্য প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ যেখানে হচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মানুষ পরস্পরের সাথে যোগাযোগ রাখতে পারে এবং তারা সবাই একক সমাজে বসবাস করলে মানুষ যেরকম সুযোগ সুবিধা পায়, একে অপরের সেবা প্রদান করতে পারে, যোগাযোগ রাখতে পারে, সেই সুবিধাটা পেয়ে থাকে। এটাই মূলত গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার কিছু উপাদান রয়েছে, যেগুলো হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক বা কানেক্টিভিটি, ডেটা এবং মানুষের সক্ষম। এবার আমরা দেখব বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ। যোগাযোগের ক্ষেত্রে বিশ্বগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা ইলেকট্রনিক মেইল, টেলিকনফারেন্সিং, মোবাইল, মেসেঞ্জার, টেলিফোন এগুলো ব্যবহার করে থাকি। কর্মসংস্থানের ক্ষেত্রে আউটসোর্সিং, ই বিজনেস এখন খুবই পরিচিত একটি মাধ্যম হয়ে গেছে। শিক্ষাক্ষেত্রে ডিস্টেন্স লার্নিং, ইবুক, ওএমআর শিট প্রভৃতি বিশ্বগ্রামেরই সুফল। এছাড়া স্বাস্থ্য ও চিকিৎসা সেবার ক্ষেত্রেও এই বিশ্বগ্রামের অনেক সুফল আমরা পাচ্ছি। টেলিমেডিসিন,
এগুলো বিশ্বগ্রামেরই সুফল। এছাড়া গবেষণা ক্ষেত্রে আমরা অনলাইনে বিভিন্ন ধরনের জার্নাল, ডকুমেন্টারি, আর্টিকেল খুব সহজেই পড়তে পারি, এগুলো গবেষণা ক্ষেত্রে আমাদের কাজে লাগে। বাসস্থান যেমন স্মার্ট হোম, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সংবাদে যেমন বিবিসি, সিএনএন, এগুলো সবই আসলে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান। এছাড়া বিনোদনের ক্ষেত্রে, সামাজিক যোগাযোগের ক্ষেত্রে যেমন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এগুলো আমরা ব্যবহার করি, সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে, ভার্চুয়াল রিয়েলিটি প্রভৃতি ক্ষেত্রে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ এগুলো কিন্তু আমরা মোটামুটি সবাই পরিচিত। এখন এগুলো আর আমাদের কাছে অজানা কোনো কিছু নেই, তাই না? তো এগুলোই হচ্ছে বিশ্বগ্রামের সুফল। বিশ্বগ্রাম বাস্তবায়নের সুবিধাসমূহ কী কী? আসলে অসংখ্য সুবিধা রয়েছে, তার মধ্যে কিছু বিশেষ বিশেষ সুবিধা সম্পর্কে আমি বলছি। যেমন সারা পৃথিবী মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। পৃথিবীর কোন স্থানে এখন রাজনৈতিক অবস্থা কেমন, আবহাওয়া কেমন, কি চলছে কোন দেশে, কোন মহাদেশে কেমন পরিস্থিতি চলছে, এগুলো সব কিছুই কিন্তু আমরা নিমিষেই জানতে পারছি। এটা বিশ্বগ্রাম বাস্তবায়নের সুবিধা ছাড়া আর কিছুই নয়। এছাড়া মানুষের কাজের দক্ষতা এবং গতি বৃদ্ধি পেয়েছে। কাজের দক্ষতা এবং গতি, আগে আমরা কোনো কিছু শিখতে গেলে কোনো কিছু ট্রেনিং যেমন বাইরে যে একটা প্রশিক্ষণ নিয়ে আমাদের আসতে হতো, এখন কিন্তু আমরা ঘরে বসে অনেক কিছুর প্রশিক্ষণ নিতে পারছি। আমরা বিভিন্ন ধরনের বিষয় আমরা অনলাইনে শিখতে পারছি, সেগুলোর বাসায় বসেই আমরা সেগুলো সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারছি, যার ফলে কাজের গতি, কাজের মাত্রা, কাজের দক্ষতা এগুলো কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে। ব্যবসা বাণিজ্যের প্রধান যে বিষয়টি সেটা হচ্ছে কমিউনিকেশন বা যোগাযোগ। যেহেতু বিশ্বগ্রামের সুফলের কারণে কমিউনিকেশনের বা যোগাযোগের বিষয়টি অনেক উন্নয়ন ঘটেছে, যার ফলে ব্যবসা বাণিজ্যেরও কিন্তু প্রসার ঘটেছে। এছাড়া ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক মার্কেটে যে সকল পণ্য বিক্রি হচ্ছে, ওই ধাঁচের পণ্য যখন নিজের দেশে এনে ক্রেতাদের চাহিদা পূরণ করছে বিক্রেতারা, তখন কিন্তু স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্যের প্রসারটা বৃদ্ধি পাচ্ছে। শিক্ষাক্ষেত্রের উন্নয়নে অনলাইন লাইব্রেরি, ভিডিও টিউটোরিয়াল, ইবুক ইত্যাদির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তোমরা অনেকেই আমি জানি যে তোমরা অনেকেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের ক্লাস করতে পারো। শুধুমাত্র আমাদের প্রতিষ্ঠানেরই নয়, অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষকদের ক্লাসও খুব সহজেই তোমরা করতে পারো। তো এগুলোও কিন্তু বিশ্বগ্রাম বাস্তবায়নের সুবিধা। অনলাইন লাইব্রেরিতে যে কোনো বই আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের টপিকস, বিভিন্ন ধরনের অধ্যায় বা চ্যাপ্টারের উপরে ভিডিও টিউটোরিয়াল রয়েছে, ইবুক রয়েছে। এছাড়া ছোট ছোট কিছু পেজ রয়েছে, 10 মিনিট স্কুল রয়েছে, ইংলিশ স্পোকেনের বিভিন্ন ধরনের কোর্স রয়েছে। এগুলো থেকে কিন্তু শিক্ষাক্ষেত্রে বিশ্বগ্রাম বাস্তবায়নের সুবিধাটা খুবই গুরুত্বপূর্ণ। মেডিসিন সহ চিকিৎসা বিষয়ক বিভিন্ন ধরনের সাইট, অ্যাপ ব্যবহারে উন্নত চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু কোনো একটা ওষুধ যখন আমরা খেতে যাই, তখন কিন্তু আমরা যদি সার্চ দিই এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না, এই ওষুধের সুফল কি, বা বর্তমানে বাজারে এই ওষুধটি কি এখন চলছে না এটা হচ্ছে রেস্ট্রিক্টেড করে দিয়েছে, এটা কিন্তু আমরা খুব সহজেই জানতে পারছি, একটু গুগল করলেই জানতে পারছি। তো এগুলো আসলে বিশ্বগ্রাম বাস্তবায়নের সুবিধা। এছাড়া ইন্টারনেটের মাধ্যমে আমরা মেডিসিন, চিকিৎসা সহ যে কোনো বিষয় সম্পর্কে খুব সহজেই অল্প সময়ের মধ্যে সুবিধাটা নিতে পারছি। সকল ব্যবস্থাপনার খরচ কমে আসছে। সকল ব্যবস্থাপনার খরচ আসলেই কমে এসেছে। ম্যানেজমেন্ট আছে, এগুলোর মাধ্যমে ব্যবস্থাপনার খরচটা কমে আসছে। কোনো একটি তথ্য আমার বাইরে যেয়ে যদি নিতে হতো, এটা আমি এখন ঘরে বসেই নিতে পারছি, যার ফলে ব্যবস্থাপনার খরচটা কমে আসছে। কমিউনিকেশনটা যেহেতু বেড়ে গেছে, এজন্য ব্যবস্থাপনার খরচটা কমে এসেছে। বিভিন্ন ধরনের গবেষণা সহজেই করা যাচ্ছে। ওই যে অনলাইনে বিভিন্ন ধরনের জার্নাল রয়েছে, বিভিন্ন ধরনের রিসার্চ পেপার রয়েছে, বিভিন্ন ডকুমেন্টারি রয়েছে, এগুলো থেকে তথ্য সংগ্রহ করে সেই তথ্য থেকে যেসব লব্ধ জ্ঞান, এগুলো ব্যবহার করে গবেষণা কিন্তু সহজেই করা যাচ্ছে। তো বিশ্বগ্রাম বাস্তবায়নের মূল সুবিধা হচ্ছে পুরো পৃথিবীটা মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। পৃথিবীর বিভিন্ন দেশে কি হচ্ছে, বিভিন্ন দেশে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করছে, কোন দেশ কত দ্রুত উন্নততর দিকে অগ্রসর হচ্ছে, এগুলো সব কিছুই কিন্তু আমরা এখন ইন্টারনেটের মাধ্যমে জানতে পারি। তো এগুলো মূলত বিশ্বগ্রাম বাস্তবায়নের সুবিধাসমূহ। তো আজকে আমরা বিশ্বগ্রাম কি, বিশ্বগ্রামের উপাদান, বিশ্বগ্রাম বাস্তবায়নের সুবিধা এগুলো সম্পর্কে আলোচনা করলাম। পরীক্ষায় বিশ্বগ্রাম সম্পর্কে নৈবেত্তিক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন আসতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো তোমরা এটা
গুরুত্ব সহকারে পড়বে। ধন্যবাদ সবাইকে।